নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটা নতুন টপিকস নিয়ে। নতুন টপিকস বলাটা ভুল হবে। এই যে 2026 সাল মেষাদি দ্বাদশ রাশির আমাদের কিরম যেতে চলেছে, বা ধরুন এই 26 সালে নবগ্রহের পজিশনে আমাদের এই দ্বাদশ রাশির ওপরে কি প্রভাব ফেলতে চলেছে, সেই সম্বন্ধে একটা ভিডিও বা সেই সম্বন্ধে তথ্য বলতে পারেন। তো এই সম্বন্ধে বলার আগে 2026 সাল আমাদের কিরম যেতে চলেছে বা কিরম হতে পারে, তার আগে দু একটা জিনিস কিন্তু বলে দিতে হয়। ফার্স্ট জিনিস হচ্ছে, ধরুন 2026 সালের যে প্ল্যানেটারি পজিশন বলা হচ্ছে, মানে 2025 যখন আপনার রাত্রিবেলা 31 ডিসেম্বর 2025 সালে রাত্রি 12টা কমপ্লিট হয়ে জাস্ট কমপ্লিট হচ্ছে, তখন থেকে কিন্তু 2026 সালটা গণনা করা হচ্ছে। যদিও আমাদের বৈদিক শাস্ত্রে বা হিন্দু জ্যোতিষে ধরুন দিনের শুরু ধরা হয় কিন্তু সূর্য উদয় থেকে। তো ব্যাপারটা যাই হোক, এইটা আপনার রাত্রিবেলায় ধরা হোক বা দিনের বেলাতেই, এই যে নবগ্রহের পজিশনে আমাদের যে কালপুরুষ কুণ্ডলিতে নবগ্রহের পজিশন আমাদের দ্বাদশ রাশির উপর যে প্রভাবটা ফেলে, তার যে প্রেডিকশন করা হয়ে থাকে, তা কিন্তু হুবহু এক কিন্তু প্রত্যেক রাশি লগ্নের ক্ষেত্রে হয় না। তার পেছনে কারণ থাকে নির্দিষ্ট ব্যক্তির আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা কিরকম চলেছে। যদিও প্রত্যন্তর দশাটা আপনার ওইখানে কিছু ক্ষেত্রে আপনার বাদই দেওয়া হয়, কিন্তু দশা অন্তর্দশা আপনার মেনলি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কেন দশা অন্তর্দশায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তথাপি এই যে আমরা গণনাটা করি, এই গণনাটার পেছনে মূল যে দুটো প্ল্যানেটকে নেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে আপনার বৃহস্পতি আর শনি। আরো দুটো প্ল্যানেটকে নেওয়া হয়, সেটা হচ্ছে রাহু এবং কেতু। কারণটা কি? কারণটা হচ্ছে কিন্তু এরা হচ্ছে সব থেকে আপনার স্লো মুভিং প্ল্যানেট। সব থেকে স্লো মুভ করে শনি। তার পরের যে প্ল্যানেটটা থাকে স্লো মুভ করে, সেটা হচ্ছে বৃহস্পতি। তার পরের যে দুটো প্ল্যানেট মানে নর্ডস যে দুটো রয়েছে, রাহু এবং কেতু, এরা কিন্তু স্লো মুভ করে। সেই কারণের জন্য এই চারজনকে নেওয়া হয়, আর এই চারজনের ইম্প্যাক্ট কিন্তু আমাদের লাইফে বেশি হয়ে থাকে। এই যে চারটে প্ল্যানেট রয়েছে, আমরা এখানে খালি চারটে প্ল্যানেট নয়, বাকি যে নবগ্রহ অবস্থানও রয়েছে বছরের শুরুতে। তো এই বছরের শুরুতে এই নবগ্রহ অ্যাকচুয়ালি আমাদের ওপরে, আমাদের কর্মজীবনে, অর্থভাগ্যে, বা ধরুন আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, বিজনেসে, এই জায়গাগুলোতে এই কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে চলেছে, তার একটা আগাম পূর্বাভাস বলতে পারেন, বা সম্ভাবনা কি কি রয়েছে, সেইগুলো আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট যে জোডিয়াকের রাশি হচ্ছে আপনার, সেটা হচ্ছে কিন্তু মেষ। আচ্ছা, সবার আগে বলি, এবছর যে 2026 সাল আপনার, 2026 সালের প্ল্যানেটারি যা পজিশন দেখতে পাওয়া যাচ্ছে কালপুরুষ কুণ্ডলিতে, সেখানে দেখা যাচ্ছে দ্বিতীয় ভাব মানে বৃষে চন্দ্র উচ্চ অবস্থায়, তৃতীয় আপনার এখানে মানে মিথুন রাশিতে বৃহস্পতি রেট্রোগেটেড, নবম রাশি যেটা রয়েছে নাইন্থ রাশি মানে হচ্ছে ধনু, সেখানে আপনার রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। কিন্তু মার্কারি, ভেনাস, মার্স এই তিনটেই রয়েছে কিন্তু অস্তগত অবস্থায়, কনভার্স পজিশন। কনভার্স পজিশন যে কোনো প্ল্যানেটের ধরুন ভালো বলা যায় না, অন্ততপক্ষে বছরের শুরুতে। কনভার্সড প্ল্যানেট সবসময় কিন্তু হেলথ ইস্যু ক্রিয়েট করে থাকে। এখানে রাহুর অবস্থান রয়েছে একাদশে এবং কেতু রয়েছে কিন্তু পঞ্চমে। আর স্যাটার্ন এখানে জোডিয়াকের আপনার দ্বাদশ নাম্বার রাশি মানে 12th রাশি, মীন রাশিতে অবস্থান করছে। এবারে এই যে প্ল্যানেটগুলো রয়েছে আপনার, 1 জানুয়ারি আমরা যদি এই ইংলিশ বছরটা ধরছি, এইখানে এই বছরের শুরুতে এ কি প্রভাব ফেলতে চলেছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি লগ্ন আমরা এখানে কোনো কিছু বিচার করব না, রাশিগত দিক মানে মুন সাইন। মেষ রাশির ক্ষেত্রে এর এলিমেন্ট হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ফায়ার, রুলিং প্ল্যানেট মার্স। এর ব্যক্তিত্ব বলতে গেলে মেষ রাশির ব্যক্তিরা সাধারণত ভাবে সাহসী হয়ে থাকেন,
এবং চট করে আপনার মাথা গরম করে ফেলা বা রেগে যাওয়া এর একটি স্বভাব। তথাপি এরা প্রচন্ড কিন্তু এনার্জেটিক হয়। যে কোনো নেগেটিভ পজিশনে এর লড়াই করার একটা অদম্য সাহস বলুন এটাও রাখে, এর মানসিকতাও থাকে লড়াই করার। আমাদের জোডিয়াকে দুটো হচ্ছে আপনার কিন্তু ফায়ারি প্ল্যানেট, একটা হচ্ছে মেষ রাশি, একটা হচ্ছে সিংহ। মেষ রাশির মধ্যে ফায়ার এলিমেন্ট যেটা থাকে সেটার মধ্যে থাকে আপনার দাহিকা শক্তি, মানে যে কোনো জিনিসকে বার্ন করে দেওয়ার ক্যাপাসিটি। তো রাশি ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয় চন্দ্র, দ্বাদশে শনি, একাদশ ভাবে রাহু, নবম রাশিতে ভাগ্যস্থান বা পিতা স্থানে বলতে পারেন রবি, বুধ, শুক্র, মঙ্গল রয়েছে। তিনটে প্ল্যানেট কিন্তু এখানে অস্তগত। কেতু রয়েছে পঞ্চম হাউসে। তাহলে এ আমাদের কি ধরনের প্রভাব ফেলতে চলেছে? একটা থাকবে আপনার সারা এই বছরের শুরুতে আপনি মানি ফ্লো কিন্তু প্রচন্ড পাবেন, মানি গ্রোথ, বিভিন্ন সোর্স থেকে আপনি ইনকাম, অর্থ রোজগারের সুযোগ পেতে থাকবেন। কিন্তু এই বছরে যারা জব করেন তাদের জন্য খবর কিন্তু খুব একটা বেটার নেই। কারণ কি, দশমপতি আর একাদশপতি হচ্ছে শনি নিজে, সে বসে গেছে আপনার দ্বাদশ ভাবে। মানে কোথাও না কোথাও জব লসের দেখাচ্ছে, মানে জব লস হতে পারে। কিন্তু এখানে ঘাবড়াবার কোনো কিছু নেই। জব লস যেরকম যোগ দেখাচ্ছে সেই জায়গাতেই আপনার সিক্সথ হাউস আর ইলেভেন্থের রাহু যে রয়েছে, ইলেভেন্থের রাহুর উপরে জুপিটারের একটা পূর্ণ দৃষ্টি রয়েছে, যে কারণের জন্য রাহুর যে ম্যালিফিকেশন এখানে অনেকটাই কমে যাবে। বৃহস্পতি আপনার কন্ট্রোল নিয়ে নিয়েছে। অর্থভাগ্য এই জন্য ভালো বলা হচ্ছে, জুপিটার এখানে রেট্রোগেটেড, হ্যাঁ রেট্রোগেটেড, বকরি আছে। বকরি বলে কিন্তু বিরাট কিছু ভয় খাওয়ার ব্যাপার নেই। কোনো প্ল্যানেট যখন বকরি থাকে তখন তার চেষ্টা বল কিন্তু বেড়ে যায়। এই চেষ্টা বলটা বেড়ে যাওয়ার জন্য ব্যাপারটা কি থাকছে, এই এই চেষ্টা বলটা থাকার জন্য ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, জুপিটার তৃতীয় ভাবে রেট্রোগেটেড আছে। তৃতীয় ভাবে যখন কোনো প্ল্যানেট রেট্রোগেশনে হয়, স্বাভাবিকভাবেই বিশেষ করে যদি জুপিটার বসে তাহলে ব্যক্তিকে কিন্তু কিছুটা কুড়িয়ে স্বভাবের করে দেয়, ধীর স্থির হয়ে যায় ব্যক্তি। সেকেন্ড জিনিস হচ্ছে জুপিটার তৃতীয় ভাবে রয়েছে কিন্তু দ্বিতীয় ভাবের পুরোপুরি ফলটা কিন্তু ও প্রদান করবে, এবং তৃতীয় ভাবে ওর চেষ্টা বলটা বেড়ে যায়। তাহলে সোশ্যাল মিডিয়ায় এই জায়গায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খবরটা ভালো, খারাপ কোনো কিছু নয়। আর সারাটা বছরই কিন্তু জুপিটার আপনার রেট্রোগেশনে থাকবে না। তথাপি দ্বিতীয় যে চন্দ্র, দ্বিতীয় চন্দ্রের জন্য একটা জিনিস বলা হয়, এই বছর কিন্তু আপনি কিছু প্রতারণার যোগের শিকার হতে পারেন। অর্থ সংক্রান্ত ব্যাপারে কিন্তু যে কোনো পদক্ষেপ ফেলার আগে আপনি বেশ কিছু চিন্তা ভাবনা করে নেবেন। মানে কিছু টক্সিক রিলেশন আপনি কিন্তু আপনার অফিসের ক্ষেত্রেও পেতে পারেন। জব যদি এই ক্ষেত্রে আপনার চলেও যায়, মেষ রাশির ক্ষেত্রে খুব একটা বড় ব্যাপার হয়ে উঠবে না। বড় ব্যাপার বলতে এটা বিরাট চ্যালেঞ্জ হয়ে উঠবে না, কারণ এই বছর বাকি যা প্ল্যানেটারি পজিশন আছে সেই প্ল্যানেটারি পজিশন কিন্তু ওকে প্রচুর ভাবে হেল্প করবে নতুন জব ম্যানিফেস্ট করার ক্ষেত্রে বা মাল্টিপল সোর্স অফ ইনকাম গঠন করার জন্য। দেখুন, দশমপতি একাদশপতি হিসাবে শনি যখন দ্বাদশে বসে তখন কি খুব খারাপ ধরা হয়? বা যদি বলেন এটা আপনার একটা শনির সাড়ে সাতির ব্যাপারটা, ওই ব্যাপারটা থেকে সরে একটু চিন্তা ভাবনা করতে হবে। শনি যখন দশমপতি এবং একাদশপতি, মানে কর্মাধিপতি এবং কর্মের ফল দান করছে, যে কর্ম দিচ্ছে এবং আপনাকে ফল প্রদান করছে সে কিনা বসে গেছে আপনার দ্বাদশে। মানে এখানে আপনাকে বলছে যে এই বছর কিন্তু আপনার প্রফিটের দিকে বেশি খেয়াল রাখলে হবে না, আপনি সেবার দিকে, সেবা যেটা আপনি প্রফেশন, আপনার জব, সেই জায়গায় কিছু সেবামূলক কাজ করুন, অটোমেটিক্যালি স্যাটার্ন কিন্তু আপনাকে রিটার্ন দেবে। ব্যাপারটা কি থাকে যে প্ল্যানেটকে আপনাকে ইউজ করে নিতে হবে ওর পজিশন ওয়াইজ। নবম ভাবে আপনার এই যে চারটে প্ল্যানেট থেকে গেছে এবং তিনটে প্ল্যানেট আপনার এখানে, তিনটে প্ল্যানেট রয়েছে আপনার আমাদের কি পজিশনে, অস্তগত অবস্থায়। হেলথ কিছু ইস্যু আপনার দিতে পারে বা স্কিন ডিজিজ কিছু এনে দিতে পারে। পঞ্চমে কেতু কিন্তু এই বছর প্রচন্ড ভাবে আপনাকে এডুকেশনে হেল্প করবে, যারা এডুকেশন ফিল্ডে কাজ করছেন
বা ছাত্রছাত্রীদের এক্ষেত্রে কিন্তু হায়ার এডুকেশনের যোগ কিন্তু প্রবল রয়েছে, বা এডুকেশনে কিছু ক্ষেত্রে আপনার মন বসতে ওদের অসুবিধা হবে, কিন্তু এটা একটা খুব বড় ফ্যাক্টর হয়ে আপনার দাঁড়াবে না। নতুন বিজনেস আইডিয়া এই বছরের জন্য কিন্তু খুবই ভালো। বিদেশে কর্মের যোগ রয়েছে প্রচুর। বিদেশ বলতে এখানে সবসময় যে অ্যাব্রড বিদেশ ধরবো তা নয়, আপনি যে স্টেটে বাস করছেন সেই স্টেটের বাইরে গিয়েও আপনি কাজকর্ম করতে পারেন। স্পিরিচুয়াল পথে যারা রয়েছেন বা হিলারের যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ। বিভিন্ন সোর্স অফ ইনকামের রাস্তা কিন্তু আপনার খুলবে, খালি হেলথ ওয়াইজ আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সেকেন্ড যে রাশিটাই আমরা আসছি, সেকেন্ড রাশিটা হচ্ছে আপনার বৃষ রাশি, যার এলিমেন্ট আর্থ, রুলিং প্ল্যানেট বলা হচ্ছে ভেনাস। পার্সোনালিটিতে আমরা দেখতে পারি যে এরা কিন্তু খুব ঠান্ডা মাথার হয়ে থাকে, আপনার হার্ড ওয়ার্কার হয়, এরা লয়াল হয়ে থাকে, কিন্তু এদের মধ্যে একটা স্বভাব কি থাকে, কিছুটা কিন্তু একগুঁয়ে স্বভাবের, যেটা বুঝেছে পৃথ্বী, মানে যেটা আপনার স্থির। এই বছর বৃষ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এনারা সারাটা বছর মানে বছরের শুরু থেকে আপনার উনি কিন্তু নিজেকে প্রচন্ড কনফিডেন্ট অনুভব করবেন। এই বছরটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কি কারণের জন্য? কারণ হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে আপনার মুন তো এখানে চন্দ্র রয়ে চলে এসেছে আপনার ওর তুঙ্গ অবস্থায়। এই তুঙ্গ অবস্থায় থাকার জন্য কনফিডেন্স থাকবে, ও স্টেবল থাকবে, যে কোনো জিনিস বিচার করার ক্ষেত্রে ও একটা আলাদা ইনসাইট পাবে বলতে পারেন, বা আলাদা একটা ইনটিউটিভ মাইন্ড ওর কাজ করে যাবে, এবং ওর কর্মজীবনে প্রফিট করবে, যেটা হয়তো লাস্ট ইয়ারও করতে পারেনি। এই বছরে নতুন প্রপার্টি কেনা জন্য খুব ভালো যোগ। এই বছর আপনার মাল্টিপল উইশ ফুলফিলমেন্ট হতে পারে। যদি কেউ চিন্তা ভাবনা করছিলেন এতদিন পর্যন্ত আপনি আপনার বাড়ির রিনোভেশন করবেন কিনা, এই বছরটা হচ্ছে কিন্তু আপনার রিনোভেশনের অ্যাকচুয়াল টাইম। যদি আপনার কোনো পুরনো বাড়ি থেকে থাকে বা ফ্ল্যাট থেকে থাকে, আপনি বিক্রি করে নতুন বাড়ি কিংবা ফ্ল্যাটের সন্ধান করছেন, তাহলে এই বছর কিন্তু আপনার সেই আশাটা পূরণ হতে চলেছে। লাইফ পার্টনারের সঙ্গে টুকিটাকি কিছু ইস্যু কিন্তু এই বছর দেখতে পাওয়া যাচ্ছে। লাইফ পার্টনারের সাথে একটা ইস্যু থাকছে। অষ্টম ভাবে কিন্তু এইখানে রয়ে গেছে আপনার, যেরকম চারটে প্ল্যানেট বললাম, তাহলে ইনহেরিটেন্স সূত্রে আপনি বেশ কিছু প্রপার্টি গেন করতে পারেন। তথাপি কিছু রোগ ভোগের ক্ষেত্রে আপনার কিন্তু বারংবার অর্থ ব্যয় হওয়ার যোগটা পুরোপুরি লক্ষ্য করা যাচ্ছে। এই বছর আপনাকে বলা হচ্ছে আপনি আপনার প্রাইভেট পার্ট রিলেটেড কোনো হেলথ ইস্যুর আপনি কিন্তু শিকার হতে পারেন। হাউস রিনোভেশনের জন্য ভালো, এডুকেশনের জন্য বেটার আছে। দ্বিতীয় জুপিটার এখানে ইন্ডিকেট করছে কিন্তু আপনাকে একটু খাবার খাওয়ার ব্যাপারে, মানে ফাস্ট ফুড এই জাতীয় খাবার যদি আপনি বেশি খাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু হেলথ ইস্যু ক্রিয়েট করতে পারে। এই জায়গাটা আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। দশমে রাহু কিন্তু কর্মের জায়গায় টুকিটাকি কিছু প্রবলেম আনতে পারে, কিন্তু রাহু অতটা প্রবলেমও আনতে পারবে না। যে কারণটা হচ্ছে বৃহস্পতির একটা দৃষ্টি, এবং এই যে বললাম আমি হাউস রিনোভেশনের যোগ যেটা আছে, সেটা ম্যাক্সিমাম চান্স থাকবে যারা নতুন কোনো বাড়ি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন। পুরনো বাড়ি বিক্রি আপনি করতে পারেন। যদি রিনোভেশন করতে চান আপনি রিনোভেশন করতে পারেন। আলটিমেটলি সবকিছু মিলিয়ে বলা যায় বৃষ রাশির জন্য 2026 সাল কিন্তু তার সাথে বিশেষ কিছু ভালো খবর নিয়ে আসছে, কিছু ভালোর দিক দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসছি আমরা মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির হচ্ছে কিন্তু এলিমেন্ট এয়ার। এলিমেন্ট এয়ারের জন্য হয় কি, অনেক ক্ষেত্রে ওরা একটা বিষয়ে কিন্তু ফোকাস থাকতে পারে না, মানে মাল্টিটাস্কিং করা এদের একটা চরিত্র। এরা কিন্তু এদের মধ্যে যে গুণটা বেশি থাকে রিসেপটিভিটি, যে কোনো জিনিসকে গ্রহণ করতে পারে, কিন্তু অ্যাডাপ্টেবল মানে যে কোনো জিনিসকে গ্রহণ করে নেওয়া, তার মতো মানিয়ে নেওয়া। এদের মধ্যে বুদ্ধিমত্তা প্রচুর,
এই যে অ্যাডাপ্টেবল, আমরা যদি কোনো জিনিসকে গ্রহণযোগ্যতা আমাদের মধ্যে না থাকে, গ্রহণ করার মানসিকতা আমাদের মধ্যে না থাকে, তাহলে কি হয়ে থাকে? ওই পরিস্থিতি পরিবেশে আমরা হাঁসফাঁস করি, যেটা মিথুন রাশির ক্ষেত্রে একদমই কিন্তু হয় না। এরা ডুয়েল ক্যারেক্টারিস্টিক বলা যায় না। নিজের ভালো করাটা প্রত্যেক মানুষের কিন্তু প্রথম দায়িত্ব। এই বছরের শুরুতে দেখতে পাওয়া যাচ্ছে যে জুপিটার রয়েছে কিন্তু তার চন্দ্র রাশিতে এবং এর রেট্রোগেটেড আছে। জুপিটার রেট্রোগেশন থাকার জন্য এই বছর যেরকম আপনার আয় হবে সেরকম কিন্তু আপনার ব্যয় হবে। নূতন সন্তানের যোগ প্রবল, নূতন সন্তান বলতে মানে সন্তান যোগ প্রবল আছে। সন্তানের জন্য এই বছর কিন্তু আপনার ব্যয় হতে পারে। সেই ব্যয়টা কিন্তু তার এডুকেশন ফিল্ডে হতে পারে, হায়ার এডুকেশনের জন্য হতে পারে, বা এরকম যারা মিথুন রাশি লগ্নের মানে রাশির আপনার জাতক জাতিকা রয়েছেন তারা হয়তো তাদের ছেলে মেয়েকে যখন ভর্তি করতে চলেছেন কোনো স্কুলে, সেখানে কিন্তু আপনার ব্যয় হতে পারে। আপনার জন্য এই বছর কিন্তু যদি আপনি চিন্তা ভাবনা করছেন পার্টনারশিপ বিজনেস করবেন, তাহলে এই বছরটা কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ বলা যায়। দেখুন বৃহস্পতি এখানে রেট্রোগেশনে আছে, ঠিক আছে, বৃহস্পতি এখানে আপনার থার্ড রাশিতে এবং দ্বিতীয় রাশি মানে ও দুটো রাশির ফল প্রদান করছে। কিন্তু কোন প্ল্যানেট যখন যে রাশিতে আপনার রেট্রোগেটেড হয় সেই রাশি তো ফলও দেয়, তার পেছনের রাশিরও ফলটা দেয়, যে কারণের জন্য দ্বাদশটাও ফল দিচ্ছে। ওর খরচার দিক, ও বৃহস্পতি খরচার দিক খোলাবে, কেন বৃহস্পতি যে কোনো জিনিসকে আপনার বাড়ি দেয়। আর এইখানে যে ফার্স্ট অ্যান্ড সেভেন্থ লর্ড যে আপনার হাউস এক্সচেঞ্জ করেছে, এই হাউস এক্সচেঞ্জটা কিন্তু অত্যন্ত শুভযোগ, অত্যন্ত শুভযোগ হচ্ছে নতুন বিজনেস স্টার্টিং এর জন্য, বিজনেস থেকে প্রফিট করার জন্য। আপনি যদি চাইছেন যে আপনি নতুন পার্টনারশিপ স্টার্ট করবেন, আপনি স্টার্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার থেকে পার্টনার কিন্তু বয়সে কিছুটা বড় হয়ে যেতে পারে, কারণ বৃহস্পতি এখানে ইন্ডিকেট করে আপনার বৃদ্ধ ব্যক্তি। এই বছর তবে খরচের দিক কিন্তু আপনার প্রবল থাকবে। স্কিন রিলেটেড বা স্কিন থেকে আপনাকে এই বছর কিন্তু সাবধান থাকতে হবে, কারণ বুধ এখানে আছে আপনার হস্তগত। নার্ভ রিলেটেড কোনো ইস্যু বা নার্ভে হঠাৎ চোট লেগে যাওয়া, মোচ এগুলো লেগে গিয়ে বেশ কিছুদিন কিন্তু ভুগিয়ে দিতে পারে আপনাকে। স্পাউস সে দিক যদি আমরা বলতে চাই, তাহলে তার কিন্তু কিছু হেলথ ইস্যু আসতে পারে, কারণ কি সেভেন্থ হাউসে তিনটে প্ল্যানেটই কিন্তু এখানে হস্তগত, যেটা স্কিন ডিজিজ দেখায়, রেসপিরেটরি রিলেটেড কিছু প্রবলেম দেখায়। কোনো ব্যক্তি মিথুন রাশির যারা আছেন তাদের ভগবান না করুক যদি অ্যাস্থমার প্রবলেম থাকে, তাহলে এই বছর কিন্তু এই অ্যাস্থমার প্রবলেম কিন্তু বেশ কিছু ভুগিয়ে দিতে পারে আপনাকে। সেই কারণের জন্য অ্যাডভাইস করা হবে আপনি কোনো এক্সপার্টের সাথে বা কোনো বড় ডাক্তারের কাছে কনসাল্ট নিন। আপনার সন্তানের এডুকেশনের ক্ষেত্রে দিক এই বছর অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। এবং বিজনেসের ক্ষেত্রে আপনার জবের ক্ষেত্রেও বলা যায় যে জবের ক্ষেত্রেও কিন্তু আপনার কিছু ট্রান্সফারের যোগ আছে, মানে ট্রান্সফার হতে পারেন আপনি, এবং সেই ট্রান্সফারটা কিন্তু আপনার জন্য বেটার হবে, কোনো খারাপ কিছু হবে না। অনেক ক্ষেত্রে হয় না যে ট্রান্সফার হচ্ছে উইদাউট প্রমোশন, এখানে কিন্তু তা নয়। এখানে আপনি প্রমোশন পাওয়ার পরে ট্রান্সফার হবেন এবং সেই প্রমোশনটা বেশ ভালোই থাকবে। এর পরের রাশি আসছি আপনার কর্কট রাশি। কর্কট রাশির এলিমেন্ট হচ্ছে ওয়াটার, মানে এদের চরিত্রটা কিরকম থাকে, এরা প্রচন্ড কিন্তু ইমোশনাল হয়, চট করে কিন্তু লোককে বিশ্বাস করে নেয় যে কাউকে। এদের সব থেকে বদগুণ গুণ বলুন এই একটা দিক দেখতে পাওয়া যায়, ব্যক্তির অন্তর তো প্রচন্ড স্বচ্ছ পরিষ্কার হয়ে থাকে। কর্কট রাশির ব্যক্তি সবসময় প্রোটেক্টিভ বলা হয়। প্রোটেক্টিভ এ কাকে প্রোটেক্ট করে? নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করে চলার মানসিকতা কিন্তু এর প্রচন্ড প্রবল থাকে। নার্চারিং করা এর একটা চরিত্র, যে কাউকে এর সামনে আনলে দেখবেন সে কি করে ভালো থাকে বা তার ভালো সম্বন্ধে নিজেকে মানে নিজে চিন্তা ভাবনাটা বেশি করে, লোকের উপকার করা। আপনাদের যাদেরই কর্কট রাশি তাদের জন্য বছরটা খুবই 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 ভালো, কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকবে এই কর্কট রাশির ব্যক্তিরা এই বছর কিন্তু চিটেড আপনি হবেনই হবেন। আর এর পেছনে গুণ থাকবে আপনার এই ইমোশন, এই প্রোটেক্টিভনেস ক্যারেক্টার, আর
ওভার নার্চারিং, এই জায়গাটা আপনাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। বিজনেসের দিক বলুন বা যে কোনো ইনভেস্টমেন্টের দিক বলুন, এটা মাল্টিপল ভাবে রিটার্ন করবে। কর্কট রাশির জন্য এই বছরটা অত্যন্ত ভাবে শুভ, অত্যন্ত ভাবে, যে কোনো অ্যাঙ্গেল থেকেই বিচার করা হোক, এটা প্রচন্ড ভাবে কিন্তু এই বছরটা ওদের বেস্ট যাবে। কারণ এর যে রাশি লর্ড চন্দ্র, সে নিজে এক্সল্টেড হয়ে গেছে তার 11th-এ। লিকুইড ক্যাশ চন্দ্র ছাড়া কে দেয়? লিকুইড ক্যাশ চন্দ্র ছাড়া কে দেয়? এই সারা বছরটা লিকুইড ক্যাশের ফ্লো কিন্তু বিজনেসে আপনার প্রচুর থাকবে। যে আশাগুলো ব্যবসা সংক্রান্ত বা আপনার কর্মজীবনের বা আদার্স যে ব্যাপার ছিল নতুন বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে, যেই উইশগুলো আপনার ফুলফিল হয়নি এতদিন পর্যন্ত, এই বছর কিন্তু একে একে আপনার ফুলফিলমেন্ট হবে। আপনাদের এই ক্যান্সারের মানে এই কর্কট রাশির চার্ট থেকে দেখতে পাওয়া যায় একটা 2-6-11 এর কানেকশন, এটা ওভার মানে হাইলি অ্যাক্টিভেটেড হয়ে আছে। মানে এটা বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড মাত্রায় প্রফিট এনে দেয়, মাল্টিপল সোর্স অফ ইনকাম এনে দেবে। কিন্তু যেহেতু আপনার 6th হাউস এখানে অ্যাক্টিভেটেড এবং এই 6th হাউসে কিন্তু 4টে প্ল্যানেট বসে আছে, আপনাকে কিন্তু অলওয়েজ পরামর্শ দেওয়া হবে, আপনি এই বছর দেখুন, এই বছর আপনার যে কোনো জায়গা থেকে ইনকাম হতে বাধ্য। এই ভিডিওটা যে আমি তৈরি করছি 2026 সালে, ধরুন এটা তো 2026 সালে যারা কর্কট রাশি তাদের জন্য তো ঘটনাটা ঘটবে, এটা তো মাস্ট একদম মানে 100% শিওর। অলরেডি এটা স্টার্ট, এদের এই মাল্টিপল সোর্স অফ ইনকাম বা ক্যাশ ফ্লো এর ব্যাপারটা অলরেডি স্টার্ট। কিন্তু এদেরকে একটা জিনিসে আপনার বারবার সাবধান করা হবে, আপনারা কিন্তু প্রত্যেকেই নিজের হেলথ, হার্ট আর লাংস রিলেটেড জায়গাটা কিন্তু একটু বিশেষ খেয়াল দেবেন। এইটা দেখতে মানে এইটা করতে যেন না যে আপনার তাড়াহুড়ায় অতিরিক্ত মানি অ্যাকুমুলেট করতে গিয়ে আপনি নিজের হেলথের কিছু খারাপ করে ফেলেন। আপনাকে এই বছর যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন, তাদের কিন্তু বারংবার কাজের জন্য শর্ট ট্রাভেল বা লং ট্রাভেল করতে হবে। শর্ট ট্রাভেল তো করতে হবে মাস্ট একদম। জব প্রমোশন এই ক্ষেত্রে, এই রাশির ক্ষেত্রে এবছর মাস্ট জব প্রমোশন আপনার হবেই। স্পাউসের সঙ্গে এখানে কিছু ইস্যুর কথা যেটা বলা হচ্ছে, দেখুন অতিরিক্ত যদি টাইম আপনি স্পেন্ড করেন নিজের কাজে ব্যবসায়, অটোমেটিক্যালি আপনি ঘরে টাইম কম দিতে পাবেন। সেই ক্ষেত্রে টুকিটাকি যেটা মনোমালিন্য বলে, সেই জায়গাটা কিন্তু আপনার থেকে যাবে। যে কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে বা বেচার ক্ষেত্রে এই বছরটা কিন্তু শুভ কেনা বেচার ক্ষেত্রে। হার্ট রিলেটেড, বিপি এবং নার্ভাস রিলেটেড কোনো ইস্যু কিন্তু এনে দিতে পারে। আর আরেকটা জিনিস আপনাকে সাবধান করা হচ্ছে, যেরকম ঠান্ডা পানীয়, সামনে যখন গরমকাল আসবে ধরুন, এই ঠান্ডা পানীয় থেকে কিছু সাবধানতা আপনাকে কিন্তু অবলম্বন করে চলতে হবে, নাহলে কিন্তু এটা আপনাকে কিছু ভুগিয়ে দেবে। এর পরের রাশিতে আসছি আপনার, যেটা হচ্ছে সিংহ রাশি, এলিমেন্ট ফায়ার। আমি যে প্রথমে বলছিলাম আপনার আমাদের রাশি চক্রে আপনার দুটো থাকে কিন্তু আপনার ফায়ার এলিমেন্টের রাশি, একটা হচ্ছে সিংহ, একটা হচ্ছে মার্স, এই মেষ। মেষের মধ্যে থাকে কি আপনার দাহিকা শক্তি, সিংহের মধ্যে কিন্তু সেই দাহিকা শক্তিটা নেই। এর চরিত্রটা হচ্ছে কিছুটা আলাদা, রাজা। তো তার ফায়ার এলিমেন্ট কিরকম হয়ে থাকে? রুলিং প্ল্যানেট সান। এদের অ্যাকচুয়ালি এরা ন্যাচারাল লিডার হয়ে থাকে বলা হয়, মানে নিজে কি করবে বা করবে না সেটা এরা নিজেরাই ঠিকঠাক করে নিতে পারে, এবং এরা প্রচন্ড কিন্তু কনফিডেন্ট হয়, নিজের উপরে আত্মবিশ্বাস রাখে, যদি না ন্যাটাল চার্টে চন্দ্র কিছু ডিস্টার্ব হয়। এরা অ্যাকচুয়ালি ওয়ার্ম হার্টেড এবং ক্রিয়েটিভ হয়। আর এই বছর যে সমস্ত সিংহ রাশির ব্যক্তিরা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন, ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো। মাল্টিপল অপরচুনিটি পাবেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন, জব প্রমোশনের ক্ষেত্রে বা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন, নিজের ব্যবসা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর অপরচুনিটি আসবে এবং কর্মের জায়গার কিন্তু প্রচুর উন্নতি আপনার কিন্তু ঘটবে। যে কারণের জন্য বলা যায় অর্থভাগ্য কিন্তু বেশ শুভ আপনার। সিংহ রাশির যে সমস্ত ছেলে মেয়েদের এডুকেশনের দিক ধরুন যদি আমরা বলতে চাই, পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা কিন্তু বেশ বেটার, খুবই ভালো। কেন? কেতু এখানে কিন্তু
ট্রাইং এ 9th রাশিকে সান, মার্কারি, ভেনাস, মার্সকে কিন্তু কানেক্ট করেছে, যেটা কোথাও না কোথাও আপনার হায়ার এডুকেশনকেও ইন্ডিকেট করে। যারা চাকরিতে রয়েছেন, অনেকদিন ধরে আপনার জবের ক্ষেত্রে প্রমোশন যদি কোনো কিছু আটকে ছিল, এই বছর কিন্তু আপনি প্রমোশন পাবেন। হেলথ ওয়াইজ বলা যায় এই সারাটা বছর কিন্তু ঠিকঠাক যাবে। তার মানে এটা নয় হেলথ ওয়াইজ যেখানে আমি যদি দেখলাম আমার ভালো যাবে, ঠিক যাবে, তাহলে কিন্তু আমি হেলথের কোনো কেয়ার নেব না। মানে যে ফিজিক্যাল এক্সারসাইজ বলুন বা হিলিং মডালিটিস যদি কেউ থেকে থাকেন, সেগুলো প্র্যাকটিস কিন্তু আমরা করব। যেহেতু এই বছরটা আপনার 2026 সাল, একে বলা হচ্ছে আপনার রবির বছর সান। যদিও এই রবির বছর সানকে ক্রিয়েট করছে কিন্তু মুন অ্যান্ড ভেনাস। মুন অ্যান্ড ভেনাস ক্রিয়েট করছে। তো সিংহ রাশির ব্যক্তিরা নিজের প্রতি কিন্তু একটু সজাগ থাকবেন। কেন এই ব্যক্তিদের যে দেখুন, শত্রু কম বেশি আপনার প্রত্যেক রাশি লগ্নেরই থাকে, কিন্তু এটা কোনো বলার কথা নয়। এরা কিন্তু কিছুটা হলেও আপনাকে টেনে নামাবার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে বেশ কিছুটা নিজে আপনি সাবধানতা অবলম্বন করবেন কিন্তু নিজের জন্য। কারণ ক্ষেত্র বিশেষে আপনি কিন্তু আপনার এই বছর টেম্পারমেন্ট লস করতে পারেন। একে সিংহ রাশি, ফায়ার এলিমেন্টের ব্যাপারটা আছে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে সান ক্রিয়েট হচ্ছে এই বছরে, এই কিন্তু চন্দ্র এবং শুক্র থেকে কানেক্ট হচ্ছে। তাহলে চন্দ্র হচ্ছে আপনার ইমোশনের দিক, আর একটা ভোগ বিলাসের প্ল্যানেট। এই দুজন মিলে কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে আপনার সানকে। সান কোথা থেকে ক্রিয়েশন হচ্ছে সেটাও কিন্তু দেখতে হয়। এ কিন্তু হোক না হোক, কোথাও না কোথাও আপনার ক্ষেত্র বিশেষে আপনাকে টেম্পার লস করাতে পারে। মানিটারির দিকে কিন্তু আপনার ভালো। বিদেশে আপনার অর্থভাগ্য এই বছর বলা যায়। মানে কি, কোনো বিদেশি কোম্পানিতে আপনি জব পেতে পারেন, বা বিদেশ থেকে অর্থ রোজগার। যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করছেন, নিজের স্টেটের আউটার স্টেটে হতে পারে, এবং নিজের দেশের বাইরের দেশ থেকেও আপনি ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু অর্থ রোজগার এবছর করতে পারবেন। এর পরের যে রাশিতে আসবো, সেই রাশিটা হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখুন, এই রাশির এলিমেন্ট হচ্ছে আর্থ, মানে স্থির রাশি, কিন্তু এটা রুলিং প্ল্যানেট মার্কারি। এরা প্রচন্ড প্র্যাকটিক্যাল হয়ে থাকে। এই সমস্ত ব্যক্তিরা হিসেবি হয়, প্র্যাকটিক্যাল হয় এবং বুদ্ধিমান হয়। এবং ভার্গোর মানে এই কন্যা রাশির জাতক জাতিকাটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে কিন্তু বেশ সুন্দর হয়ে থাকে। তো যাই হোক, এই বছরটা আপনাদের জন্য শুভাশুভ মিশ্রিত ফল বলা যায়। কারণ 4th হাউসে খুব একটা বেটার প্ল্যানেট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। 4th হাউসে রবির সঙ্গে আপনার যে বাকি তিনটে প্ল্যানেট বুধ, শুক্র, মঙ্গল রয়েছে, তারা কিন্তু অস্তগত। মানে মায়ের স্বাস্থ্যের হানি ঘটবে। এটা রেসপিরেটরি রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, স্ক্রিন রিলেটেড হতে পারে, নার্ভাস সিস্টেম রিলেটেড কোনো কিছু হতে পারে, বিপি, ব্লাড সুগার, আপনার এই জায়গা থেকে কিছু প্রবলেম আসতে পারে। এই বছর আপনাদের যেহেতু চতুর্থ ভাবে এই চারটে প্ল্যানেট, তো আপনারা যদি এতদিন পর্যন্ত চিন্তা ভাবনা করছিলেন যদি হাউস রিনোভেশনের কথা, নতুন প্রপার্টি বাড়ি কেনার কথা, বা প্রপার্টি বিক্রির কথা, এটা কিন্তু যথেষ্ট ভালো সময় এই কাজটা সেরে ফেলুন। নতুন ভেহিকেলের যোগ আছে, নতুন ভেহিকেলের যোগ আছে। এবং তবু ভেহিকেল কেনার আগে আপনারা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মতামত নিয়েই কিন্তু এই নিউ ভেহিকেলটা পারচেস করেন। কারণ কি, এখানে আপনার স্যাটার্ন যে পজিশনে রয়েছে, স্যাটার্ন কিন্তু আপনার যে রাশিকে দেখছে, সেই ক্ষেত্রে স্যাটার্নের এই দিক থেকে বলা হচ্ছে আপনাকে, আপনি যে কোনো ভেহিকেল কিনুন, সেটা নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড হোক, আপনার কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে উনি যে সময়টা নির্দেশ করবেন সেই অনুসারে কেনার চেষ্টা করবেন। ফ্যামিলিতে কিছু ইস্যু টুকিটাকি কিন্তু সারা বছরই লক্ষ্য করা যাচ্ছে। কেন, সপ্তমে শনি এখানে কিন্তু, মানে সপ্তমে শনি ধরুন দ্বাদশে আছে, তো স্যাটার্নের যে ক্যারেক্টারটা, সে তো ক্যারেক্টারটা পুরোপুরি তার চরিত্র তো পরিবর্তন করবে না। তো যে কারণের জন্য আপনার ফ্যামিলিতে কিছু আপনার ইস্যু লেগে থাকতে পারে। আপনাকে হার্ট আর লাংস থেকে সাবধানতা অবলম্বন করতে হবে।
আর যে জিনিসটা আপনাকে এই বছর একান্তভাবে ফলো করতে হবে এবং প্রচন্ড ফলো করতে হবে, সেটা ছোট বড় যে কোনো প্রবলেমই আসুক না কেন, নিজের বুদ্ধিতে আপনি কিন্তু কোনো মতে এই বছর কোনো ওষুধ সেবন করবেন না, যতক্ষণ না একজন ভালো কেমিস্ট বা ডাক্তার আপনাকে সেটা পরামর্শ দিচ্ছে। নিজের বুদ্ধিতে কোন রকম ওষুধ আপনি সেবন করতে যাবেন না। এই বছরের প্ল্যানেটারি পজিশন থেকে দেখা যায় যে আপনার যদি কোনো হেলথ ইস্যু হচ্ছে, হয়তো আপনাকে ওই পার্টিকুলার ইস্যুর জন্য সেকেন্ড কোনো ডাক্তারের আপনার কনসালটেন্সি বুক করতে হতে পারে। প্রথম জন হয়তো ফেলিওর হতে পারেন ওই প্রবলেমটা আইডেন্টিফাই করতে, সর্ট আউট করতে নয়, আইডেন্টিফাই করতেই ওনার কিন্তু কিছু প্রবলেম হয়ে যেতে পারে, কারণ দ্বাদশে কেতু আছে এখানে। আপনারা যারা জব করছেন বা চাকরি করছেন ধরুন, বা বিজনেস করছেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রমোশনের যোগ আপনার রয়েছে এবং অর্থভাব বলা যায় আপনার এই বছর মধ্যম। এর পরের রাশিতে আসবো তুলা রাশি, যার এলিমেন্ট এয়ার, রুলিং প্ল্যানেট ভেনাস। ধরুন এই সমস্ত ব্যক্তিরা কিন্তু প্রচন্ড ব্যালেন্সড এবং ডিপ্লোম্যাটিক, মানে এদের পেটের থেকে কথা বের করতে পারবেন না। ডিপ্লোম্যাটিক বলতে এইটাই, ও ডিপ্লোম্যাসিতে অনেক সময় তুলা রাশির ক্ষেত্রে দেখা যায়, বলা উচিত নয়, ধরুন এরা বেশ কিছু টুকিটাকি মিথ্যাও বলে দেয়, সেটা অবশ্য ভালো, নিজের ধরুন গোপনীয়তা বজায় রাখা ভালো। এরা প্রচন্ড ইন্টেলেকচুয়াল হয়ে থাকে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা। তুলা রাশির ক্ষেত্রে এই 2026 সাল কিন্তু, তুলা রাশির ক্ষেত্রে 2026 সাল কিন্তু বেশ শুভ, কারণ তৃতীয় ভাবে এখানে চারটে প্ল্যানেট রয়েছে, যদিও তিনটে এখানে হস্তগত। এই চারটে প্ল্যানেট তৃতীয় ভাবে কি প্রমিস দিচ্ছে, যে এই বছর আপনাকে আপনার পুরুষার্থতার ব্যবহার করতে হবে। আপনি যত শ্রম করবেন তত আপনি রিটার্ন পাবেন, যত আপনি ইনভেস্ট করবেন টাইম, মানে টাইমটা ইনভেস্ট করবেন নিজের বিজনেসের ক্ষেত্রে, নিজের জবের ক্ষেত্রে, এর তত আপনাকে মাল্টিপল রিটার্ন দেবে। আপনাকে আপনার ব্যবসায় প্রফিট করার জন্য কিন্তু এবছর বেশ পরিশ্রম করতে হবে। এই বছরটা বলা যায় সমস্ত কিছু দিক দিয়ে আপনার একটা সুন্দর বছর হতে চলেছে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ হতে চলেছে। যারা অকাল্ট সায়েন্সে আছেন তাদের জন্য এই বছরটা বেশ শুভ। আর এই বছর যেহেতু আপনার ওয়ার্কলোড বাড়ছে, ওয়ার্কলোড থাকবে, সেই কারণের জন্য পরিবারে আপনার যে লাইফ পার্টনার তার সাথে কিছু ছোটখাটো ইস্যু লেগে থাকতে পারে। আপনার যদি হেলথ রিলেটেড পুরনো কিছু প্রবলেম ছিল, সেটা এই বছর কিন্তু প্রকাশ পাবে। এর পরের রাশিতে আসবো যেটা, সেটা হলো বৃশ্চিক রাশি, এলিমেন্ট ওয়াটার। দেখুন এরও রুলিং প্ল্যানেট কিন্তু মার্স। পার্সোনালিটিতে এরা বলা যায় এরা প্রচন্ড কিন্তু ডিটারমাইন্ড হয় আর লয়াল হয়ে থাকে, এরা প্রচন্ড লয়াল হয়ে থাকে, এরা প্রচন্ড ভাবে ইনটিউটিভ। কি ঘটনা ঘটতে চলেছে বা কে এদের বন্ধু বা কে শত্রু এনারা ভালোই জানেন, এবং সেই অনুসারে এনারা কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে হ্যান্ডেল করেন। এই বছরে বৃশ্চিক রাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে বিদেশ থেকে অর্থভাব শুভ বলা হচ্ছে। তার মানেটা কি, আপনার বিদেশে কোনো জব হতে পারে, ম্যানিফেস্ট হতে পারে, বিদেশি কোম্পানিতে যদি আপনি জব করছেন সেখানে আপনি প্রমোট হতে পারেন, বা বিদেশি কোম্পানিতে আপনি কোনো অ্যাব্রডের কোনো কোম্পানিতে জব পেতে পারেন। নতুন বিজনেস শুরু করার যদি আপনি চিন্তা ভাবনা করছেন, তাহলে এই বছরটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ। ফুড রিলেটেড যদি কোনো বিজনেস আপনার আছে তাহলে এই বছরটা তো খুব ভালো যাবেই। আর যদি কোনো নতুন বিজনেস করছেন তাহলে আপনি ফুড রিলেটেড বিজনেস করতে পারেন, তথাপি এটা আপনাকে অ্যাডভাইস করা হবে যে আপনি যদি কোনো ফুড রিলেটেড বিজনেস এবছর শুরু করতে চলেছেন, তাহলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে পার্টিকুলার কোন ফুডের আপনি কি ধরনের ফুডের বিজনেস করবেন সেটা কিন্তু জেনে নেবেন। বাট ফুড রিলেটেড বিজনেস জন্য কিন্তু ভালো থাকবে। এই বছর আপনাদের মা, বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা, তাদের মা কিন্তু কিছু শারীরিক পীড়া অনুভব করবেন বা ভুগবেন। এই বছর যেটা দেখতে পাওয়া যাচ্ছে, কেতু দশমে থাকার জন্য একের অধিক বার কিন্তু আপনার জব চেঞ্জ করতে হতে পারে,
বা আপনি করবেন। যদি আপনারা কেউ ভেহিকেল মানে প্রপার্টি ধরতে গেলে ভেহিকেল ধরুন, ল্যান্ড ধরুন, হাউস ধরুন, পারচেস করতে চাইছেন, বেস্ট টাইম। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এই বছরে কিন্তু কিছু ইএনটি ইস্যু ফেস করতে পারেন, তো এই জায়গাটায় একটা সাবধানতা অবলম্বন করতে হবে। এর পরের রাশিতে আসবো ধনু রাশি। ধনু রাশির এলিমেন্ট হলো ফায়ার, অগ্নি। রুলিং প্ল্যানেট এখানে জুপিটার। এরা প্রচন্ড অপটিমিস্টিক হন, অ্যাডভেঞ্চার পছন্দ করেন, কিন্তু ক্ষেত্র বিশেষে এনারা কিন্তু একটা দেখা যায় ইম্পেশেন্স হয়ে যায়। এই বছর ধনু রাশিকে বলা হবে আপনার যে আপনি আপনার সিক্রেট চট করে কিন্তু কাউকে শেয়ার করবেন না। আমি সিক্রেট কথাটাই বলছি, এটা দিয়ে পুরোপুরি বুঝে যান। থার্ডে কিন্তু রাহু, এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। থার্ডে রাহু এই বছর মানে আপনি আপনার যে কোনো উইশ ম্যানিফেস্ট করার জন্য ধরুন আপনি যে কোনো পর্যায়ে এটা পরিশ্রম বলুন বা যে কোনো পর্যায়ে আপনি চেষ্টা চালিয়ে যাবেন, সেটা ফ্রুটফুলও হবে, বাট নিজের সিক্রেট কিন্তু কোনোদিনও আপনি শেয়ার করতে যাবেন না, অন্ততপক্ষে এই বছর। এটা কিভাবে যে আপনার দিকে রিটার্ন এসে আপনাকে প্রবলেমে ফেলে দেবে আপনি বুঝতেও পারবেন না। লগ্ন থেকে সেভেন্থ লগ্নপতি যখন সপ্তম ভাবে বসে তখন কিন্তু এটা কনফিডেন্সকে ল্যাক করায়। তো এই বছর যে কোনো কাজ শুরু করার আগে আপনার কিন্তু কনফিডেন্স ল্যাক হতে পারে। এই বছর আপনার জন্য যতটা না শুভ হবে, আপনার বিপরীত জন মানে আপনার স্পাউসের ক্ষেত্রে এটা কিন্তু তার থেকে বেশি অসপিসিয়াস হয়ে যাবে। ওনার জন্য কিন্তু দুর্দান্ত যাবে বছরটা। জব বিজনেসের জন্য এই বছরটা তো ভালো বলাই যাচ্ছে, মানে অর্থভাগ্যটা উত্তম বলা যায়। এই বছর যারা ধনু রাশি তারা ইনসোমেনিয়া এবং ফ্রাস্ট্রেশন থেকে কিছু ভুগতে পারেন, কেন চতুর্থ ভাবে আপনাদেরও চতুর্থে এই জায়গাটায় রয়েছে আপনার স্যাটার্ন। চতুর্থে স্যাটার্ন থাকার জন্য আপনার মায়ের বা মাতৃস্থানীয় যারা আছেন তাদের পায়ের কিছু ইস্যু, হাঁটুর প্রবলেম, হাঁটুর ট্রান্সপ্লান্টেশন, গোড়ালি থেকে প্রবলেম বা পায়ে থেকে চোট আঘাত কিন্তু লাগার প্রচন্ড পরিমাণে সম্ভাবনা থাকবে। কেতু নবমে থাকার জন্য এই বছর ধর্ম বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য আপনাদের বলা হচ্ছে এই বছরটা কিন্তু বেশ পরিমাণে কিন্তু আপনাদের শুভ। খালি ষষ্ঠে চন্দ্র এখানে কিছু প্রবলেম করে দেবে। ষষ্ঠে চন্দ্র ব্যাপারটা কি হচ্ছে, ষষ্ঠে চন্দ্র ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনের কারক গ্রহ। ষষ্ঠ অবস্থায় থেকে এ কিছু কিন্তু হঠাৎ আপনাকে রোগ ভোগের ক্ষেত্রে অতিরিক্ত কিছু ব্যয় করে দেওয়ার ক্ষমতা রাখবে। মানে বলা যায় রোগ ভোগের ক্ষেত্রে বেশ কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তো এই বছর আপনাকে যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। এর পরের যে রাশিটায় আসবো মকর রাশি। দেখুন এদের এলিমেন্ট আর্থ, এরা এই রাশিটাও কিন্তু স্থির, মানে এই সমস্ত ব্যক্তিরা নিজের সিদ্ধান্তে স্থির থাকেন। শনির গ্রহ, এরা প্রচন্ড অ্যাম্বিশিয়াস হয়, জীবনে বড় কিছু করা, ভালো কিছু করা, ভালো কিছু মখা, তার সাথে সাথে এরা প্রচন্ড কিন্তু ডিসিপ্লিনড হয় ব্যক্তিরা এবং প্রচন্ড রেসপন্সিবিলিটি রাখেন এরা। এই বছর যেটা দেখতে পাওয়া যাচ্ছে সারাটা বছর কিন্তু ছোটখাটো ট্যুর আপনাদের লেগে থাকবে বা ছোটখাটো যাত্রা কিন্তু আপনাকে করতে হতেই পারে, সেটা আপনার জবের কারণে হোক, ফ্যামিলির কারণে হোক, প্রতিবেশীর কারণে হোক। শর্ট ট্রাভেল, এখানে ট্রাভেল লেখা হয়ে গেছে, কথাটা ট্রাভেল হবে না, আপনার ট্রাভেল হবে। শর্ট ট্রাভেল মানে ছোট জার্নি কিন্তু এই বছর লেগেই থাকবে। এই বছরে আপনি বিদেশে কোনো কর্মসূত্রে আপনি বিদেশ যাত্রা হতে পারে, অ্যাব্রোডের কোনো কোম্পানিতে ভালো পজিশনে আপনি যোগদান করতে পারেন। এই বছর সন্তান ভাগ্য কিন্তু বিশেষভাবে শুভ। যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন তাদের ক্ষেত্রে বলা যায় আপনার পরিবারে এই বছর কিন্তু নতুন কোনো পরিবারের একজন সঙ্গী আসতে চলেছেন বা বলতে পারেন সদস্য আসতে চলেছেন। এই যোগটা কিন্তু অত্যন্ত প্রবল। এই বছর আপনার কিন্তু স্ট্যাটাসের, লাইফের যে স্ট্যাটাস তার কিন্তু একটা আপলিফমেন্ট দেখা যাচ্ছে হঠাৎ করে। হঠাৎ যে রাহু হঠাৎ মানিয়ে এনে দেয়,
কিন্তু ব্যাপারটাকে মনে রাখবেন, এটা রাহু, ও হঠাৎ যেটা দেয় আবার হঠাৎ কেড়েও নেয়। তো যে কারণের জন্য একটা হিসেব করে চলার আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে। এই বছর মকর রাশির জাতক জাতিকাদের যদি বিবাহযোগ্য কোনো সন্তান থেকে থাকে, তাহলে তাদের বিবাহের যোগ দেখা যাচ্ছে। আপনার সোশ্যাল সার্কেলের মধ্যে আপনার এখানে যেরকম স্ট্যাটাসটা কিন্তু হাই হবে, ফিনান্সিয়াল স্ট্যাটাস তো হাই হবেই। আপনাকে বিশেষভাবে আপনার চোখ আর লোয়ার পোর্শন অফ বডি, মানে বিশেষ করে পায়ের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। এর পরের রাশিতে আসবো আমরা কুম্ভ। এর দেখুন এলিমেন্ট এয়ার, শনি গ্রহ, কেন দশম আর একাদশ রাশিটা শনির আন্ডারেই যাচ্ছে। এরা কিন্তু প্রচন্ড স্বাধীন চেতা, বলতে মানে স্বাধীন চেতা নয়, স্বাধীনতা প্রিয় ব্যক্তি হয়ে থাকেন। তবে এনাদের যেটা বিশেষভাবে লক্ষ্য করা যায়, দেখুন চন্দ্র থেকে দ্বিতীয় শনি, চন্দ্র থেকে বলতে এখানে এইটা ভাববেন না, এখানে চন্দ্রকে রাখা হয়েছে দেখুন কর্কট রাশিতে। চন্দ্রের ওইখানে দ্বিতীয় ভাব মানে তৃতীয়, থার্ড হাউসে জুপিটার, সেই কথাটা বলছেন আপনি। আমি বলছি চন্দ্র রাশি থেকে যখন আপনার দ্বিতীয় শনি থাকে, ও কিন্তু খুব বেটার ফল দেয় না। লগ্ন সাপেক্ষে দ্বিতীয় শনি কিন্তু বেটার ফল দেয়, কিন্তু চন্দ্র সাপেক্ষে এটা অতটা বেটার ফল দেয় না। এটা কোথাও না কোথাও ফ্যামিলি থেকে একটু সেপারেশন। এবারে দেখুন সেপারেশন বলে কথাটা শুনে ঘাবড়ে যাবেন না। এই বছর কিন্তু আপনার ওয়ার্কলোড প্রচুর বাড়তে চলেছে, এবং এই ওয়ার্কলোড বেড়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু ফ্যামিলি থেকে কিছুটা সেপারেট করে দেবে, বা আপনার কিন্তু ট্রান্সফার হতে পারে। আপনি প্রমোশন কোনো কিছু পেয়ে আপনার ট্রান্সফার হতে পারেন, যে কারণে ফ্যামিলি থেকে কিছুটা দূরত্ব কিন্তু আপনি অনুভব করবেন, এবং যে কারণে আপনার একটা মানসিক পীড়া থেকে যাবে, বা বলতে পারেন ফ্রাস্ট্রেশনের আপনি শিকার হতে পারেন। এই বছর কিন্তু কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে, না কিনলেই বেটার। যদি না ন্যাটাল চার্টে ধরুন কোনো বেটার যোগ থেকে থাকে বা বেটার কোনো দশা থাকে, তাহলে কিন্তু এই বছরটা প্রপার্টি কেনা বেচার জন্য খুব একটা ভালো কিন্তু নয়। এই বছর কিন্তু আপনাকে মাল্টিটাস্কিং করতে হবে প্রচুর, এবং মাল্টিটাস্কিং করার জন্য আপনার সিলি মিস্টেক হওয়ার কিন্তু চান্স থেকে যাবে। আর এই মাল্টিটাস্কিং যখন ধরুন কোনো ব্যক্তি করতে চায়, অটোমেটিক্যালি সে ফ্যামিলি থেকে একটু ডিটাচ হয়ে যায়। সেই কারণের জন্য এই যে এখানে বলা হচ্ছে বেশ কয়েকটা রাশির ক্ষেত্রে যে আপনি কিছু ইস্যু ফেস করতে পারেন স্পাউসের সাথে কর্ম সংক্রান্তে। এবং এই কুম্ভ রাশির যারা ব্যক্তি রয়েছেন তাদের ফ্যামিলিতেও দেখা যায় নতুন কোনো সদস্যের আগমনের, মানে সন্তান ভাগ্য বা সন্তান যোগ, এই জায়গাটায় বলা যায় কিন্তু অত্যন্ত শুভ। যদি ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, এই ব্যাপারটায় আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন এই বছর। লাস্ট রাশি জোডিয়াকের হচ্ছে আপনার কালপুরুষ কুণ্ডলীর লাস্ট রাশি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির জন্য এবার আমরা আসবো। দেখুন এর এলিমেন্ট হচ্ছে ওয়াটার। এরা প্রচন্ড সেন্সিটিভ হয়, কিন্তু ইনটিউটিভ হয়, এদের সেন্সিটিভ হয়, একটু তো মাঝে মধ্যে কিন্তু এদের মনে লেগে যায়। এরা কলহ প্রবণ বা কলহ প্রিয় ব্যক্তি কিন্তু হয় না। যেখানে দেখবেন লিটিগেশন আছে, এরা কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাবে, যে কারণে বলা যায় বেশ কিছুটা এরা ডিপ্লোম্যাটিকও হয়ে থাকে। এবারে অনেকে যদি ভাবেন যে এবারে যে মেন পয়েন্টটাই আমরা আসবো, মীন রাশিতে শনি বিরাজ করছে, তাহলে এই বছরটা আপনার কিরকম যাবে? 7.5 চলছে, তো মাথায় শনি, কত বড় একটা প্ল্যানেট, পুরোপুরি সব গন্ডগোল করে দেবে, পুরো জিনিসটাই ভুল। এই বছর আপনার ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার হতে যাচ্ছে। এই বছরটা আপনি সারা জীবন মনে রেখে দেওয়ার মতো কিছু ঘটনা ঘটবে। চতুর্থে বৃহস্পতি রেট্রোগেটেড আছে, থাকতে দিন। ও থার্ড হাউসটাকেও কানেক্ট করছে, মানে থার্ড ভাবটাকেও ও কানেক্ট করে নিচ্ছে, যে কারণের জন্য আপনি আপনার যে দৈনন্দিন কাজকর্ম, সেই জায়গাটায় একটু বোর ফিল করতে পারেন, বা আপনি একটু মানে কি বলবো কুড়ে হয়ে যাবেন। সেকেন্ড জিনিস হচ্ছে বৃহস্পতি। দেখুন বৃহস্পতি অ্যাকচুয়ালি করে কি আর শনি করে কি? বৃহস্পতি যে কোনো জিনিসকে বাড়িয়ে দেয়। চতুর্থ ভাবে বৃহস্পতি, চতুর্থ ভাব থেকে মাতা, ফ্যামিলি কি করলো, ও বাড়ি দিল। তাহলে আপনাদের পরিবারে কোনো নতুন সদস্যের আগমন, বা আপনি যে ফ্যামিলির মধ্যে রয়েছেন সেই ফ্যামিলির মধ্যে নতুন কোনো
সদস্যের আগমন কিন্তু ঘটবেই, বৃহস্পতি ঘটাবে। শনি করে কি, যে কোনো জিনিসকে আটকে দেয় বা স্টপ করে দেয়। দুটো প্ল্যানেটকে এইভাবে বিচার করবেন। প্রপার্টি এক্সপেনশনের যোগ এই বছর হবেই হবে আপনার। নতুন যদি বাড়ি, ঘর বা প্রপার্টি, গাড়ি পরিকল্পনা করছিলেন, এই বছরটা অত্যন্ত শুভ সময়। আপনার জন্য যতটা না শুভ যাবে, আপনার স্পাউসের জন্য এ কিন্তু আরো বেশি শুভ যাবে। কেন, সেভেন্থ লর্ড এখানে 10th চলে গেছে। আপনার জব বিজনেসের জন্য ভালো, কিন্তু এটা আপনার স্পাউসের জন্যও কিন্তু বেটার, আপনার লাইফ পার্টনারের জন্যও বেটার। উনি যদি স্পিরিচুয়ালিটির পথে আসেন, উনি কিন্তু এই বছরটা খুব, মানে বলতে পারা যায় প্রচুর সুযোগ সুবিধা পাবেন, যেখানে নিজেকে উনি এখানে উন্নত করতে পারবেন। এবং এই জায়গাটায় গাইডলাইনটা আপনি দিতে পারবেন যে ও কোন দিকটায় গেলে বা কি করলে ও আরো এই জায়গাটায় গ্রোথ করতে পারে। এই বছরটা আপনাদের বলা হচ্ছে মাল্টিপল উইশ ফুলফিলমেন্ট, একের অধিক উইশ ফুলফিল হবে। ওই শনির 7.5 এখানে ভুলে যান আপনি। কেতু এখানে 6th হাউসে থেকে গেছে। কেতু এখানে 6th হাউসে থেকে যাওয়ার জন্য আপনার শত্রু যারা এতদিন পর্যন্ত আপনার পেছনে লেগেছিল, তারা ধ্বংস হবেই, এটা কিছু করার নেই। কিন্তু 6th এর কেতু যেহেতু, ছোটখাটো যদি কোনো ইস্যু হয়, আপনারা কিন্তু মেডিকেল, মানে ডাক্তারের একটা কনসালটেন্সি নিয়ে নেবেন। অনেক সময় হয় কি, কেতু ছোট কোনো প্রবলেম, ধরুন এমন কিছু বড় নয়, ব্যাপারটা হিডেন থেকে যাবে, খুঁজে পাওয়া যায় না। কেতুর এইটাই চরিত্র, ও বড় কিছু প্রবলেম দেবে না, কিন্তু ছোটখাটো কিছু ইস্যু দিতে পারে। ওই জন্য ছোট কোনো যদি হেলথ ইস্যু হচ্ছে, ওটা ইগনোর করা যাবে না। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন এবং মীন রাশির যদি জাতক জাতিকা হন, এই বছরটা তাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভদায়ক। কেন, সোশ্যাল মিডিয়াতে তারা নিজের গ্রোথ করতে পারবেন এই বছর কিন্তু প্রচুর। সেটা মানিটারি গ্রোথ হোক, নিজের নেম ফেম হোক। এই যে চতুর্থে আপনার বৃহস্পতি, সে আবার আপনার কর্কটে থেকে গেছে, মানে তুঙ্গ অবস্থায় আছে, সে কিন্তু প্রচুর ফল প্রদান করবে চতুর্থ বৃহস্পতি। যদিও এই পজিশনে বছরের শুরুতে একে রেট্রোগেশনে পাওয়া যাচ্ছে। রেট্রোগেশনে প্ল্যানেট কিন্তু সবসময় করে কি, রেট্রোগেশনে যখন রেট্রোগেশন মোশনেও থাকে, শুরুতেই ফলটা দিয়ে দেয়। অনেক সময় দেখবেন আমরা যখন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে দেখা যায়, কোনো ক্লায়েন্ট আমাদের কাছে আসে, রেট্রোগেশন প্ল্যানেটের প্রবলেমটা যখন সলভ করা হচ্ছে, বা তাকে বলা হয় যে রেট্রোগেশনের জন্য আপনি এই প্রবলেমটা ফেস করছেন, তখন দেখা যায় ওই যে প্ল্যানেটটা দশা চলছে এবং ও যদি রেট্রোগ্রেড আছে, ও অলরেডি ওকে ফলটা দিয়ে দিচ্ছে, পরবর্তীকালে কি কিন্তু সেই ফলটা দেবে না, এবং ব্যক্তি ধরে রাখতে পারেনি। এটা ব্যক্তির প্রবলেম নাকি প্ল্যানেটের প্রবলেম? তো এইটাই হচ্ছে আপনার কিন্তু মেন কনসেপ্ট অ্যাকচুয়ালি রেট্রোগেশন প্ল্যানেট। কোনো মোশনে প্ল্যানেট থাকলে ও যে ফলটা তাকে পরে ফল দেবে, রেট্রোগেশনে থাকলে ও ফলটা কিন্তু প্রথমেই দিয়ে দেয়, পরবর্তীকালে কিন্তু ফল প্রদান করবে না। ব্যাপারটা, পার্থক্যটা এইটাই। তার জন্য বলা হচ্ছে 2026 সালে আপনার ফ্যামিলি এক্সপেনশনের ক্ষেত্রে বলুন, বিজনেস এক্সপেনশনের ক্ষেত্রে বলুন, যে কোনো জিনিসকে যদি আপনি এক্সপেন্ড করতে চাইছেন, আপনি বছরের শুরুতেই চাপিয়ে দিন। এবং সোশ্যাল মিডিয়াতে যে গ্রোথ আপনি চাইছেন, শুরুতেই আপনি চাপিয়ে দিন। এটা কিন্তু ও আপনাকে গ্রোথ দিয়ে বেরিয়ে যাবে। এখানে দ্বাদশে রাহু কিন্তু কোনো খুব একটা খারাপ ফল দেবে না, কারণ বৃহস্পতি এখান থেকে রাহুকে কিন্তু কন্ট্রোল নেবে। তার জন্য রাহু খুব একটা খারাপ ফলের ব্যাপারের জায়গায় নেই। এই রাহু কিন্তু আপনাকে ফরেন ট্রাভেল দিতে পারে, ফরেন ট্রাভেলটাও রাহু কিন্তু এনে দিতে পারে। তার জন্য রাহু নিয়েও কিন্তু বিশেষ কিছু মাথা খারাপ করে লাভ নেই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম। এর পরের আরো আপনার যে কোনো নতুন ভিডিও ফার্স্ট নোটিফিকেশন যদি আপনি পেতে চান, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আমি নিউরোলজিক্যালি আমাদের এই ইয়ার কিরম যেতে চলেছে তার প্রেডিকশনটা নিয়ে আসবো। তাছাড়া একটা লাস্টে আমি এই অ্যানাউন্সমেন্টটা ভিডিওর প্রথমে ওই জন্য করলাম না, কারণ যে ফ্লোটা থাকে আপনার বলার, ফ্লোটা যাতে নষ্ট না হয়ে যায়, আর প্রত্যেকেও যারা আপনার দেখছেন তাদের আপনার কিছু কাজে লাগে ভিডিওটা, সেই কারণের জন্য এই আগামী 15ই ডিসেম্বর থেকে আমার এই আস্থা মেডিটেশন চ্যানেলের এইখানেই আপনার ধরুন এখান থেকেই রমল অ্যাস্ট্রোলজির ক্লাস শুরু হতে চলেছে, যেটা আপনার কোর্স ফিস আপনার খুব মিনিমাম রাখা হয়েছে, খুব একটা বেশি রাখা হয়নি। ধরুন কোর্স ফিসের জন্য আপনারা আমাকে ডিএম করতে পারেন। এটা 6 দিনের কোর্স, মেবি পসিবল 1-2 দিন বেড়ে যেতে পারে। রমল অ্যাস্ট্রোলজি
নিয়ে কিন্তু যারা যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই কোর্সে করার জন্য প্রায়র অ্যাস্ট্রোলজির কিন্তু কোনো নলেজ থাকার কোনো প্রয়োজন হয় না। তাছাড়া আমি যে ক্লাসগুলো জেনারেলি করাই তার প্রত্যেকটা আপনার পিডিএফ আর রেকর্ডিং, পিডিএফ যদি বা 1-2 দিন পরেও আমি প্রোভাইড করি, রেকর্ডিংটা কিন্তু প্রত্যেক দিনের আমি প্রোভাইড করে দিই, যাতে কারোর কোনো অসুবিধা হয়ে থাকে না হয়। তো রমল অ্যাস্ট্রোলজি নিয়ে যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই 15th ডিসেম্বর এই ক্লাসটা আপনার স্টার্ট হতে চলেছে, জুম অ্যাপেই হবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আবার দেখা হবে।